নমস্কার বন্ধুরা, অভিতা কুকিং অ্যান্ড ব্লগিং এ জানাচ্ছি আরো একবার আপনাদের সকলকে স্বাগত। চলে এসেছি আমি আজকে একটা একদম অন্য রকম রেসিপি নিয়ে। আজকের রেসিপির নাম রং মেলান্তি পরোটা। এর উপকরণে লাগবে ময়দা। এছাড়াও এখানে আরো যেটা লাগবে সেটা হচ্ছে পালং শাক, লাগবে এখানে গাজর, এছাড়াও লাগছে যেটা সেটা হচ্ছে বিট, লাগবে এখানে আরুই, মশলা হিসাবে মৌরি আর জোয়ান। এছাড়াও লাগবে এখানে আদা, লাগবে এখানে লবণ, এছাড়াও এখানে লাগছে যেটা সেটা হচ্ছে সাদা তেল, লাগবে এখানে অবশ্যই করে বেকিং পাউডার। হ্যাঁ, চাইলে এখানে কিন্তু আপনারা চিনিটাও যোগ করতে পারেন। তো দেখুন, উপকরণ কিন্তু সবটাই বলে দিয়েছি। এবারে কিভাবে তৈরি করব সেটার পালা। আসলে পরোটা তো অনেক রকম ভাবে অনেক কিছু দিয়ে খেয়েছেন। আজকের যে পরোটাটা সেটা কিন্তু একদম রঙিন আর কালারফুল। তাই তো এখানে চলুন রং মেলান্তি পরোটার রেসিপি। তো দেখুন, চলে এসেছি একদম রান্নাঘরে আর সবকিছু আপনাদের সামনে। এই দেখুন, এটা হচ্ছে পালং শাক, যেটা আমি একটুখানি ভাপিয়ে নিয়ে পেস্ট করে নিয়েছি। এছাড়াও এখানে আমি একটা বিট নিয়েছি, সেই বিটরুটটাকে ছোট ছোট পিস করে মিক্সারে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এছাড়াও যেটা নিয়েছি, আমি এখানে মাঝারি সাইজের দুটো গাজর নিয়েছি, সেই গাজরটাকেও পেস্ট করে নিয়েছি। এবারে যেটা করব সেটাই ময়দার মধ্যে প্রথমে আমরা একটু মশলা দিয়ে দেব। প্রথমে এই ময়দার মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ পরিমাণে মৌরি, দিয়ে দেব 1 চামচ পরিমাণে জোয়ান। এছাড়াও দেব আমি এখানে 1 চামচ পরিমাণে জিরে গুঁড়ো। এখানে চাইলে আপনারা গোটা জিরেও ব্যবহার করতে পারেন। এছাড়াও যেটা দেব 1 চামচ আদা, যেটা আমি একটু গ্রেট করে নিয়েছি। পেস্ট করা দেওয়ার দরকার নেই, গ্রেট করা দিলেই হবে। 1/2 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। আর যেটা দেব 1 চামচ লবণ। তো দেখুন, মোটামুটি সব উপকরণগুলো দিয়ে দিয়েছি। এবার হাতের সাহায্যে খুব ভালো করে কিন্তু শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে। যেহেতু আদা দেওয়া আছে গ্রেট করা, তাই কিন্তু ভালো করে হাতের সাহায্যে ঘষে ঘষে মিশিয়ে নেবেন এটা খুব ভালো করে। এটা যত সুন্দর মেশানো হবে তত সুন্দর কিন্তু ভালো লাগবে। এখানে চাইলে আপনারা চিনিও যোগ করতে পারেন। তো চলুন, আমার মেশানো হয়ে গিয়েছে ময়দাটা। এবারে যেটা করব, প্রত্যেকটা আলাদা আলাদা একটা ডো তৈরি করব। প্রথমে আমরা গাজরটার ডো তৈরি করছি। এখানে দেখতে পাচ্ছেন আমি যেহেতু একটা আর আধখানা মানে দেড়খানা আমি গাজর নিয়েছিলাম, তাই বেশ খানিকটা পেস্টটা একটু বেশি হয়েছে সব থেকে। তাই প্রথমেই আমরা গাজরের পেস্টটা দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আলাদা জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। যে পেস্ট গুলো করে রেখেছেন এটা দিয়েই কিন্তু এক একটা ডো করে নেবেন। এই পেস্টের জলে কিন্তু ডো রেডি হয়ে যাবে। দেখুন, আমার কিন্তু গাজর দিয়ে মানে গ্রেট করা, সরি, পেস্ট করা গাজরের যে ডোটা সেটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। তো এটা চলো একটা সাইড করে রেখে দিয়ে বাকি ডো গুলোকেও তৈরি করে নিই। দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসছে, একদম একটা অরেঞ্জ কালারের ডো তৈরি হয়েছে। এবার যেটা করব সেটা হচ্ছে আমরা সবুজ কালারের ডোটা করব, যেটা পালং শাককে ভাপিয়ে নিয়ে সেদ্ধ করেছি। হ্যাঁ, অবশ্যই কিন্তু একটুখানি সামান্য লবণ আর একটু জল দিয়ে হালকা করে ভাপিয়ে নিয়ে তবেই পেস্টটা করব। তো এই পেস্টটা দিয়ে চলো এবার আরো একটা ডো করে নিই, যেটা কিন্তু সবুজ কালারের হবে। তো চলো খুব সুন্দর করে এটা দিয়ে একটা ডো বানিয়ে নিই আমরা। তো চলো এটাকে কিন্তু খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি আমরা, দেখতে পাচ্ছ। আর প্রত্যেকটা ডো কিন্তু খুব শক্ত হবে না আর খুব নরমও হবে না, একটু মাঝামাঝি তৈরি হবে। তো চলো, এই ডোটাও কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর একটা সবুজ কালারের ডো তৈরি হয়েছে। আর এই রেসিপিটা কিন্তু স্বাস্থ্যের পক্ষেও খুব উপকারী, কারণ দেখতেই পাচ্ছ এখানে সবকিছু অর্গানিক আর সবকিছু কিন্তু শরীরের জন্য খুবই ভালো। এবারে যেটা পড়ে আছে সেটাকে করে নিই, মানে বিটরুট বা বিট যাই বলো, সেই পেস্টটা দিয়ে এবার একটা ডো বানিয়ে নিই। তো দেখো প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ। যদিও আমরা জানি যে যে কোনো প্রাকৃতিক জিনিসই আমাদের শরীরের জন্য খুবই ভালো, আর অবশ্যই সব দিক থেকেই ভালো। তো দেখো এটাও একটা কত সুন্দর কালার এসছে, দেখতে পাচ্ছ। তো দেখো 3টে কালার রেডি হয়ে গেছে। আর বাকি যেটুকু পড়ে আছে সেটা দিয়ে আমরা নর্মাল যেমন আটা ময়দা মেখে থাকি সাধারণ, তেমনই একটা সাদা রঙের ডো তৈরি করব। তো চলো বাকি থাকা ময়দাটা দিয়ে আমরা সাদা ডোটা তৈরি করে নিই। নর্মাল জল দিয়ে, কোনো কিছুই করতে হবে না। এটা যেমন আমরা মাখিয়ে থাকি ঠিক তেমনই রুম টেম্পারেচারের জল দিয়ে মাখিয়ে নেব আমরা। তো
তো চলো এগুলোর সাথে যেহেতু একটা সাইড করে রেখে দিচ্ছি, দেখো কত সুন্দর দেখতে হচ্ছে, দেখবে এই দেখো একটা রেড একটু লালচে কালার, একটা একটু সবুজ, আর একটা তো একদম দেখো গাজরের অরেঞ্জ কালার। যদিও এখানে অরেঞ্জ কালারটা একটু হালকা, ভাজার পরে কিন্তু এটা খুব সুন্দর কালারটা আসবে। তো দেখো এবার সাদা ডোটা আমরা তৈরি করে নিই। চলো খুব সুন্দর করে ডোটাকে আমরা মাখিয়ে নিচ্ছি এখানে। তো দেখো এখানে কিন্তু আমাদের সবকটা ডো একদম রেডি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। এবারে এই প্রত্যেকটা ডোকে একটা ডো তৈরি করার পালা। তো তোমরা এখানে না চাইলে এই প্রত্যেকটা ডোকে 15 থেকে 20 মিনিটের জন্য ওপর দিয়ে তেল ব্রাশ করে মানে স্ট্যান্ডিং এ রেখে দিতে পারো, কিন্তু আমার হাতে একদম সময় কম বলে আমি আজকে ওটা আর করলাম না, আমি আজকে সরাসরি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো প্রত্যেকটা ডো থেকে আমি অল্প অল্প করে ময়দা নিয়ে নেব, মানে লেচি থেকে নিয়ে নেব, ছোট ছোট লেচি বানিয়ে নেব। তোমরা যার যেরকম পরোটা লেচি সাইজ রাখতে চাও সেই হিসাবে প্রত্যেকটা ডো থেকে অল্প অল্প করে ছোট ছোট করে লেচি নেবে, প্রত্যেকটাই থেকে নিয়ে নেবে। নিয়ে প্রত্যেকটা জুড়ে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে। আমি এখানে এইভাবে তোমাদের দেখাচ্ছি, তোমরা আরেকটা প্রসেস করতে পারো, সেটা হচ্ছে দাঁড়াও বলছি, তার আগে দেখে নাও। এই দেখো প্রত্যেকটা ডো থেকে যে ছোট ছোট বলের আকার করেছিলাম সেই প্রত্যেকটা বলকে আমরা একসাথে এইভাবে শুধু জুড়ে দেব, দিয়ে একটু হাতের সাহায্যে প্রেস করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই কিন্তু এক একটা লেচি একদম তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছ, ঠিক এইভাবে করবে। এইভাবে করে নিলে দেখো আমাদের একটা লেচি তৈরি হয়ে গেল। এবার আমরা এইভাবে প্রত্যেকটা লেচিকে তৈরি করে নেবো। তো চলো এইভাবে একইভাবে আমরা আরো একটা লেচিকে তৈরি করি। আর দেখো লেচিটা তৈরি করার পর কত সুন্দর কালারফুল হয়েছে, দেখতে পাচ্ছ একদম রঙিন একটা লেচি তৈরি হয়েছে। আর এই রঙিন হওয়ার জন্যই কিন্তু এই পরোটার নাম রং মেলান্তি। তো দেখো আরো একটা তৈরি করার জন্য আমি ছোট ছোট করে বলের আকারে কেটে নিচ্ছি। তোমরা একটা কাজ করবে, তোমরা চাইলে না প্রত্যেকটা আগে ডোয়ে থেকে একদম লেচি গুলো ছোট ছোট করে কেটে নিবে। এতে করে না একটু সুবিধা হবে, কি বলতো, খুব ঝটপট করে ফেলতে পারবে। একদম সমপরিমাণে প্রত্যেকটা ডোয়ে থেকে লেচি কাটবে। দেখো এইভাবে প্রত্যেকটা লেচিকে একটার সাথে একটা জুড়ে দেবে, দিলেই কিন্তু রেডি হয়ে যাবে রং মেলান্তির লেচি তৈরি করা। তো দেখো আমি আরো একটা লেচি তৈরি করে নিয়েছি পরোটার জন্য। তো এই একই প্রসেসে আমরা প্রত্যেকটা লেচিকে তৈরি করে নেব, নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি যে এটা কত সুন্দর দেখতে হয়। তো এইভাবে এই অর্গানিক ভাবে তোমরা যদি তৈরি করো বাড়িতে, আমি কথা দিচ্ছি এটা খুব সুন্দর দেখতেও হবে আর খেতেও কিন্তু অসাধারণ হবে। তো এইভাবে তোমাদের বাড়িতে যদি কোনো অতিথি আসে বা যেসব বাচ্চারা না সবজি খেতে চায় তাদেরকে তৈরি করে দিলে তারা কিন্তু ভালোবেসে খেয়ে নেবে। তো দেখো এখানে আমার প্রত্যেকটা লেচি রেডি হয়ে গেছে, আর কত সুন্দর রঙিন দেখতে হয়েছে দেখো, একদম রঙিন রং মেলান্তি। তো দেখো এবার এটাকে বেলে ভেজে নেওয়ার পালা। তো চলো এটাকে একদম বেলে ফেলি ঝটপট করে। দেখো এখানে আমি বেলুন চাকতি নিয়ে চলে এসেছি, আর এবার বেলে নেবো। বেলার কোনো ঝামেলাই নেই, তোমরা যে যেমন ভাবে বেলতে চাও তেল বা ময়দা যার সাহায্যেই তোমরা বেলো সেটা বেলে নেবে। আমি এখানে তেলের সাহায্যেই বেলেছি, তোমরা চাইলে এখানে ময়দা ছড়িয়েও বেলে নিতে পারো। কিছুই না, সাধারণ যেভাবে রুটি বেলো সেভাবেই বেলবে। দেখো এইভাবে একটু হালকা হালকা প্রেস করে করে এইভাবে একটা গোল পরোটা বানিয়ে নেবে। ব্যাস এইরকম ভাবে তৈরি। দেখো এটা কত সুন্দর দেখতে হয়েছে, দেখতে পাচ্ছ। তো চলো এবারে আমরা এটাকে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি গরম করার জন্য। তো কড়াইটা গরম হোক, আর তারপর আমরা পরোটাটাকে এর উপর দিয়ে কিছুই না নর্মালি সাদা তেল দিয়ে ভেজে নেব। দেখো দিয়ে দিয়েছি ওপর দিয়ে, আর এটা কিন্তু ভাজার পরে যে অরেঞ্জ কালারটা মানে যে গাজরের যে রংটা না আরো সুন্দর ভাবে ফুটে উঠবে, একদম একটা ডিপ অরেঞ্জ কালার হয়ে যাবে। দেখো এটা ভাজার পরে দেখতে পাচ্ছ এই পিঠটা হয়েছে বলে এই পিঠটা কতটা কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। দেখো এক পিঠ করে হয়ে গেছে বলে আমি উপর থেকে তেল দিয়ে দিলাম, সাদা তেল দিয়েছি, তোমরাও সাদা তেলেই ভেজো, খুব সুন্দর খেতে হয়। আর এই পরোটাটা না রুটি মানে যে কোনো তরকারির সাথে অসম্ভব সুন্দর খেতে লাগে। দেখো এইভাবে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেবে তোমরা। দেখতে পাচ্ছ কত সহজেই কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এক একটা পরোটা, যেটা দেখতেও খুব সুন্দর আর খেতেও খুব সুন্দর, আর অবশ্যই এটা কিন্তু শরীরের জন্য খুব ভালো। হ্যাঁ, তোমরা আরেকটা কাজও করতে পারো, তোমরা চাইলে এটা না তেল দিয়ে নর্মাল রুটির মতো করেও খেতে পারো, আবার ছোট ছোট লেচি করে লুচিও বানাতে পারো।
এবারে তোমরা রুটি বানাবে না লুচি না পরোটা সেটা কিন্তু সম্পূর্ণ তোমাদের ব্যাপার। তো দেখো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আরো একটা পরোটা রেডি হয়ে গেল। তো দেখো এইভাবেই কিন্তু আমি প্রত্যেক কটা পরোটাকে ভেজে নেব। তারপর তোমাদের দেখাচ্ছি এগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে। দেখো, দেখতে পাচ্ছ খুব সুন্দর দেখতে হয়েছে। আর দেখো আমি কিন্তু এখানে পরোটাটা ভাজার জন্য খুব বেশি তেল ইউজ করিনি, একটু অল্প অল্প তেল দিয়ে ভাজার চেষ্টা করছি, কারণ এটা যেহেতু খুব ভালো জিনিস তাই এটাকে বেশি তেল দিয়ে আনহেলদি করতে চাইছি না। অল্প অল্প তেল দিয়ে জাস্ট একটা করেছি দেখো। তো দেখো, হ্যাঁ তোমরা এটা অবশ্যই তেল ব্রাশ করে করেও করতে পারো। তো দেখো এইভাবেই কিন্তু আমি প্রত্যেক কটা পরোটা তৈরি করে নিয়েছি। দেখো এখানে আমাদের পরোটা তৈরি একদম রেডি। তোমরাও এই একই ভাবে কিন্তু বাড়িতে তৈরি করো, আশা করছি খুব ভালো লাগবে। দেখতে পাচ্ছ কত সুন্দর কালারফুল হয়েছে। তো দেখো এইভাবেই তোমরা তৈরি করো, রেসিপিটা ট্রাই করো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো আজকের মতো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওয় নতুন কোনো সুন্দর রেসিপি নিয়ে। তো টাটা, বাই বাই।